দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে 1 বছর পর আমরা আবার জয়জিৎ চ্যানেলের আমাদের সমস্ত ট্যুর পার্টনাররা বেরিয়েছি। এবারে আমাদের ট্রেন হচ্ছে 18005 আপ হাওড়া জগদলপুর সম্বলেশ্বরী এক্সপ্রেসে। আমরা সারান্ডা রেঞ্জ ঘুরতে যাব। তো সারান্ডা রেঞ্জের ভিডিও আপনারা তো অনেক দেখেছেন, অনেকেই কিরিবুরু ভিডিও দেখাচ্ছে ইউটিউবে বা দেখায়। তো আমরা একটু সারান্ডা রেঞ্জকে অন্যভাবে অন্য ফ্লেভারে করব। তো তার জন্য আপনারা হয়তো ভাবছেন যে নর্মালি সারান্ডা রেঞ্জ লোকে যেতে গেলে সকালবেলা 6টা 20 হাওড়া বারবিল জনশতাব্দী ধরে বারবিল বা নোয়ামুন্ডি বা চাইবাসা এদিকে যেতে পারে। কিন্তু আমরা 18005 আপ হাওড়া জগদলপুর এক্সপ্রেস ধরবো এবং কালকে ভোরবেলা 4টের সময় ওভারনাইট জার্নি করে নামবো মনোহরপুরে। আমরা মনোহরপুর দিয়ে স্টার্ট করব। বাকিটা সাসপেন্স, কালকে সকালে দেখা হচ্ছে। ধন্যবাদ। এখনও তো মর্নিং হয়নি, শেষ রাত, বাজে ঘড়িতে 5টা। ট্রেন সিগনালে দাঁড়িয়ে আছে মহাদেব। আমরা নেমেছি গেটওয়ে অফ সারান্ডা রেঞ্জ। চারিদিকে দুর্গন্ধ ঘন জঙ্গল, মাঝখানে এরকম নিচু প্ল্যাটফর্ম, মহাদেবশাল। ওই দূরে স্টেশনের একটু লাইট দেখা যাচ্ছে। চারিদিকে ঘন অন্ধকার, 8 ডিগ্রি টেম্পারেচার এবং একটা মায়াবী চাঁদনি আলোতে মায়াবী একটা রূপ। মানে দেখিয়েছি এদিকটা না, এই আমাদের ট্রেন হাওড়া জগদলপুর এক্সপ্রেস, এই চাঁদ। আর এইদিকে দেখুন, আশা করি এরকম এক্সপিরিয়েন্সের ভিডিও কেউ দেখায়নি। কিরিবুরু সারান্ডা রেঞ্জে যাওয়ার পথে শেষ রাতে মুখ থেকে ঘন ধোঁয়া। এই আমার বন্ধু রিক, ট্রেন থেকে ভালো করে দেখা যাচ্ছে না, চারিদিকটা অন্ধকার, পুরো ভার্জিন জায়গা। এক দারুণ অভিজ্ঞতা হলো। ট্রেনটা লেট করলো ঠিকই, কিন্তু লেট করে আমাদের এখানে একটা লাভ দিল। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা অবশেষে ট্রেন 4:18-তে মনোহরপুর পৌঁছবার কথা ছিল, আর এখন 5:40-এ ডট আমাদেরকে নামালো। তো আমাদের তাতে কোনো ক্ষতি হয়নি, আমাদের 6টা 6:30 নামালেও চলুন। এই জাস্ট আমরা মনোহরপুরে নামলাম। অসাধারণ মায়াবী চাঁদনি আলোতে পাশ দিয়ে কোয়েল নদী, আর ট্রেন ছুটে চলেছে সারান্ডা রেঞ্জের মধ্যে দিয়ে। এই নামলাম, এখন আমরা হোটেল নেব। আমাদের হোটেল বুকিং করা নেই মনোহরপুরে। নেওয়ার পর ফ্রেশ হব, আমাদের গাড়ি আসার কথা আছে 8টা 8:30-টায়। তারপরে আমরা আজকের ফার্স্ট ট্রিপ স্টার্ট করব। চমক আছে, আপনারা দেখতে থাকবেন। তো এখন আপাতত এইটুকুই, আগে হোটেল নিচ্ছি, তারপর দেখা হবে। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন সকাল প্রায় 7টা, প্রচণ্ড ঠান্ডা। আমরা 3টে হোটেল দেখলাম। এই হোটেলটা আমাদের কাছে বেস্ট লাগলো অ্যাজ পার ফ্যাসিলিটি, হসপিটালিটি এবং সব কিছু রেট ফেট নিয়ে। তো এটা আমরা আসুন দেখাচ্ছি। এই হোটেলটার নাম হচ্ছে হোটেল সারান্ডা ইন মনোহরপুর। একটুখানি স্টেশন থেকে সামান্য একটুখানি হেঁটে আসতে হয়। এই রুমগুলো আমরা নিয়েছি, একই ক্যাটাগরি 3টে রুম নিয়েছি। একটা রুম দেখালেই আপনাদের বাকিগুলো সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের রুম। স্ট্যান্ডার্ড সাইজ একটা বেড রয়েছে, 3 জন আরামসে শুতে পারবে। একটা আয়না আছে, এছাড়া রয়েছে একটা ওয়ার্ড্রপ। এখানে আপনাদের জিনিসপত্র রাখা যাবে। টেলিভিশন আছে। এসি নিলে এসি 1000 টাকা, আমরা এসি ছাড়া নিয়েছি, প্রয়োজন নেই। 7-8 ডিগ্রি টেম্পারেচার, নন এসিতে 800 টাকা, এর নিচে কম করছে না। আর এছাড়া একটা রিভার সাইড ভিউর জানলাও রয়েছে, যেটা আমরা দেখছিলাম। নদীটার নাম জানি না, পরে জানতে পারলে বলে দেবো। এইটা একটা রিভার সাইড ভিউ জানলা থেকে, রুমের থেকে সকালবেলা। আর আসল যেটা খুব প্রয়োজনীয় জিনিস, টয়লেট। গিজার রয়েছে, গিজারগুলো ফল সিলিংয়ের উপরে। আর ওয়েস্টার্ন টয়লেট, বেসিন, সব কিছুই রয়েছে। আর কি চাই 800 টাকায়। তো হোটেল বুকিংয়ের ডিটেলসটা আমরা পরে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে।
তো আপনারা এটা থাকতে পারেন, যথেষ্ট স্ট্যান্ডার্ড। আমাদের দেখা হচ্ছে, আমাদের গাড়ি আসতে চলেছে, আমরা 8:30 9টার মধ্যে বেরোবো আশা করছি। আমাদের আজকের প্রথম ট্যুর সাসপেন্সে রইল, কোথায় পরে বলবো। সবাই যেভাবে কিরিবুরু করে আমরা সেভাবে করবো না, আমরা অন্য জায়গা দেখাবো এবং অন্য জায়গায় যাবো। সো লেটস গো, দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। গুড মর্নিং। আমরা এখন একটু আগে হোটেল থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি পানসুয়া ড্যামের উদ্দেশ্যে। এটা হচ্ছে মনোহরপুর চক্রধরপুর এক্সপ্রেসওয়ে NH 320D। পুরো জঙ্গলে ঢাকা, দুর্ভেদ্য, কোনো ট্রাফিক নেই, জনপদ নেই। সেই রাস্তা দিয়ে এখন আমরা চলেছি পানসুয়া ড্যামের দিকে। সনুয়া গোইলকেরা হয়ে আমরা ঢুকবো ওই জায়গায়। এটি তারই দৃশ্য। যারা কিরিবুরুতে আসে, মনোহরপুর দিয়েও আসে, তারা এই জায়গাগুলো দেখতে যায় না। কিন্তু এগুলোও বলে রাখা ভালো যে সারান্ডার রেঞ্জেরই পার্ট। এবং চক্রধরপুর থেকে একটি ফলস আছে, হিরণী ফলস, এবং নাকতি ড্যাম, সেটাও কিন্তু সারান্ডার রেঞ্জেরই আরেকটা পার্ট। তো মনোহরপুরকে বলা হয় ওই জন্য গেটওয়ে অফ সারান্ডা। তো এখন আমরা সেই পথ ধরে চলেছি পানসুয়া ড্যামের উদ্দেশ্যে। পথে আরও কিছু ভালো পেলে আপনাদেরকে অবশ্যই দেখাবো। জঙ্গলটা যত এগোচ্ছি আমরা গোইলকেরার দিকে, তত ঘন হচ্ছে এবং শুনশান হয়ে যাচ্ছে। এই দিনের বেলাতেও আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট নীল ট্রাফিক, জনপদ তো নেই, খোলা জঙ্গল। এমনি ট্রাভেল করতে আপনাদের ভালো লাগবে, আমাদেরও খুব ভালো লাগছে, আমরা খুব এনজয় করছি। রাস্তাটা মাঝে মাঝে একটু পটহোলস রয়েছে এখানে, হয়তো ট্রাক ফ্রাক ডাম্পার ফাম্পার যায় সেই জন্য। বাট জঙ্গলের রাস্তাটা কিন্তু বেশ ঘনই, মানে দিনের বেলাতেও একটা বেশ গা ছমছমে পরিবেশ, নিস্তব্ধতা চারিদিকে আঁকড়ে ধরে আছে। এখন আমরা যে মনোহরপুর থেকে আপনাদের যেরকম বলেছিলাম, আমরা যাচ্ছিলাম পানসুয়া ড্যামের দিকে, অর্থাৎ সনুয়া গোইলকেরা হয়ে যে জায়গাটা আছে। তো যাওয়ার পথে কারো নদীর একটা ব্রিজ পড়লো। তো অনেকে মনোহরপুর থেকে কিরিবুরু যায় চিড়িয়া মাইন্স হয়ে, সেখানেও একটা ব্রিজ পড়ে। আর এই রাস্তাতেও চক্রধরপুর যাওয়ার পথে, মানে গোইলকেরা সনুয়া হয়ে, এখানেও একটা ব্রিজ পড়লো। তার একটা অসাধারণ প্রাকৃতিক দৃশ্য আপনাদের দেখাবার চেষ্টা করছি। এটা আশা করি কেউ আসে না, জানেও না হয়তো। তো আমরা এটা দেখাচ্ছি, আপনারা এলেও আপনাদেরও ভালো লাগবে। এখন তো এগুলো সব রেন ওয়াটার ফিডিং রিভার, তো এখন জল কম থাকবে যেহেতু শীতকাল। বর্ষাকালে এগুলো জলে ভরে থাকবে। এক অসাধারণ দৃশ্য। আমি আমার বন্ধুকে বলবো এই পাড়টাও একবার দেখিয়ে দিতে। চারিদিকে পাহাড়, ছোট ছোট জঙ্গলে ঘেরা, মাঝখান দিয়ে একটা ছোট্ট নদীপথ চলে গেছে। ওই দিকটা আমাদের বন্ধু জিৎ যাচ্ছে, ওই দিকটার দিকে আমরা এলাম। মনোহরপুরের রাস্তাটা ওদিকে, আর এদিকে টুয়ার্ডস চক্রধরপুর, মানে সনুয়া গোইলকেরা হয়ে আমরা যেদিকে যাচ্ছি পানসুয়া ড্যামের দিকে। আর পথে আরেকটা জিনিস পড়বে, সেটা তো একটু পরে দেখাবোই। ছোট্ট সাঁকোও দেখা যাচ্ছে একটা, হয়তো গ্রামের লোকজন পার করে। জলের কুলকুল করে আওয়াজ। বর্ষাতে সব পুরো জায়গা পুরো ঢেকে যাবে। আমরা একটা অসাধারণ মুহূর্ত উপভোগ করছি। একটা দারুণ জঙ্গলের মধ্যে রাস্তা পেলাম। জাস্ট রাস্তাটা শেষ, মানে অরিজিনাল ন্যাচারাল বাউন্ডারি। আপনাদেরকেও দেখাচ্ছি আর আমরা তো এনজয় করছি। দেখুন কি অসাধারণ রাস্তা। এটা একটা NH বলছে গুগল, NH 320D। কি অসাধারণ, শুনশান, মাঝে মাঝে কিছু ট্রাফিক দেখা যাচ্ছে, আবার শুনশান হয়ে যাচ্ছে। এখন আমরা মহাদেবশাল টেম্পল যাব। কালকে রাত্রিবেলা আপনাদেরকে ট্রেন থেকে দেখিয়েছিলাম, আজকে দিনের আলোতে যাব, কেমন দেখতে হয় এবং
আমরা তো কালকে রাত্রিবেলা টানেল দিয়ে পাস করেছিলাম ট্রেনে, রাস্তায় টানেল পড়ে না, চেষ্টা করব দেখবার এবং দেখাবার। তো আমরা প্রায় কাছাকাছি এসে গেছি, দেখা যাক কতক্ষণে পৌঁছাই। দুদিকে জঙ্গল আর জঙ্গল, যেদিকে চোখ যায়। এই আমার বাঁ দিকে রেল লাইনটা, আমরা মহাদেবশাল স্টেশনের প্রায় কাছাকাছি। অসাধারণ দৃশ্য, না এলে না দেখলে বোঝানো মুশকিল। এই মহাদেবশাল স্টেশন এসে গেল, এক रोमांचकर अनुभूति। ये स्टेशन में थोड़ा रुकिएगा। হ্যাঁ, মহাদেবশাল স্টেশন। শ্রাবণ মাসে এখানে যে মন্দিরটা আছে মহাদেবের, সেখানে প্রচুর ভিড় হয়, সেখানে প্রচুর ভিড় হয়। তো আমরা তো এখন শীতে এসেছি, তাই মন্দিরটা ফাঁকাই থাকবে। শ্রাবণ মাসেও আপনারা আসতে পারেন, তাহলে খুব ভিড় হবে। এই হচ্ছে মহাদেবশাল টেম্পল স্টেশন। ছোট্ট একটুখানি স্টেশন, শুনশান। তার आसपास एम्बियंसটা अनेकटा एरकम। महादेवशाल टेम्पल जो है ना, शायद इसी बगल में ही है। আমরা একটু টেম্পলে যাব। দুরন্ত এক্সপ্রেস হাওড়া। এখন আমরা মহাদেবশাল ওল্ড যে স্টেশন, সেখানে এসে পড়েছি। এটা এখন অ্যাবান্ডান। তো এই স্টেশন চত্বরটা রেখে দিয়েছে রেলওয়ে, আর এই ফুট ওভারব্রিজটা রেখে দিয়েছে মানুষকে মহাদেবশাল মন্দিরে যাওয়ার জন্য, যাতে করে রেল লাইনটা পার না করতে হয়। আমরা যদিও রেল লাইন পার করেই এসেছি, যাই হোক, তবে সাবধানতার মান নেই। আর এইটা হচ্ছে টেম্পল। এটা পুরনো স্টেশন আগে ছিল, আর নতুন স্টেশনটা একটু সামনে ওই দিকে করেছে, ওই দিকটায়। তা আমরা এখন মন্দিরের দিকে যাব। তো যাওয়া যাক, দেখাচ্ছি মন্দিরটার রাস্তাটা কীরকম এবং কীভাবে যেতে হয়। এটা পুরোটা মন্দির চত্বর, একদম স্টেশনের গায়ে ছিল। স্টেশনটা শিফট করে দিয়েছে, বাট মন্দিরটা তো মন্দিরের জায়গায় থেকে যাবে। শ্রাবণ মাসে এখানে প্রচুর লোকের সমাগম হয়, ভিড় হয়। তো এখন শীতকাল বলে ফাঁকা, তো আমরা ওই জন্য এসেছি। শ্রাবণ মাসে এলে কিন্তু প্রচণ্ড ভিড় হয়। বিশেষ করে সোমবারে। এই মন্দিরে ঢোকার রাস্তা, আমরা এগিয়ে চলেছি মন্দিরটা দর্শন করব বলে। মহাদেবশাল টেম্পল চত্বর ফাঁকা, পুরো শুনশান। অ্যাকচুয়ালি আমাদের আজকে প্রথমে প্ল্যানিং ছিল দুটো অন্য জায়গায় যাওয়ার, রাঁচির দিকে পান্ডা পুডিং ফলস
আর উলুম ফলস, কিন্তু ওখানে ভিড় থাকার জন্য আমরা এই জায়গাগুলো সিলেক্ট করে নিয়েছি মোজা পরে ঢুকতে দিচ্ছে না। যাতে করে আমরা একটু ফাঁকায় ফাঁকায় ঘুরতে পারি। যাওয়া যাক, খড়গপুরে। ও এই হলো মহাদেবের মন্দির, এই হচ্ছে মন্দির, এই হচ্ছে মন্দির, এই হলো বিগ্রহ। মহাদেবের মন্দির, মহাদেবশালের। শীতকাল বলে এখন ফাঁকা, আমরা ফাঁকায় ফাঁকায় ঘুরে গেলাম। বর্ষাকালে এলে মারাত্মক ভিড়। একটা পাতকুয়ো আছে, আর এই দিকটা সেই রেল লাইন, হাওড়া মুম্বাই ট্রাঙ্ক রুট। ছোট্ট একটা স্টেশন ছিল, ওটাকে শিফট করে পাশে সরিয়ে দেওয়া হয়েছে। এখন এটা চলাচলের জন্য ফুটওভার ব্রিজটা রেখে দেওয়া হয়েছে। এই সেই ফুটওভার ব্রিজ, আর এই হচ্ছে সেই রেল লাইন। এটা কলকাতার দিক, কলকাতার দিক থেকে আসছে, আর এটা মুম্বাইয়ের দিক, মানে আমরা যেদিক থেকে গেলাম মনোহরপুরের দিক থেকে। এখন আমরা এনএস ধরে যাচ্ছি প্যারালালি কলকাতা মুম্বাই ট্রাঙ্ক রুট রেলওয়ের। সামনে দূরে পাহাড়ের রেঞ্জ, হয়তো ক্যামেরা ধরা পড়ছে কিনা জানি না। অসাধারণ রাস্তা, বিউটিফুল। আর আমাদের প্যারালালি চলছে হাওড়া মুম্বাই ট্রাঙ্ক রুট, ইন্ডিয়ান রেলওয়ে, সাউথ ইস্টার্ন রেলওয়ে, চক্রধরপুর ডিভিশন। অসাধারণ সুন্দর, দিনের বেলায় প্রথম এলাম, দেখলাম, খুব এনজয় করছি, খুব ভালো লাগছে। আবার একটা রেলগেট, কিছু করার নেই, ট্রেন চলে গেছে। আমরা খুব লাকি যে আমরা যখনই পৌঁছলাম তখনই রেলগেটটা খুলে গেছে। চুপ চুপ চুপ। আমরা একটা ছোট্ট গ্রামের রেলওয়ে ফাটক ক্রস করলাম। এবার আমরা আবার এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে, পানসুয়া ড্যাম। অবশেষে সারাক্ষণের খাটাখাটনির পর আমরা পৌঁছে গেলাম পানসুয়া ড্যামে। এটা পানসুয়া ড্যামের অ্যাপ্রোচ রোড। ছোট্ট ছোট্ট ঝোড়া বয়ে চলেছে, ছোট্ট ছোট্ট ঝোড়া বয়ে চলেছে। আর এই হচ্ছে লক গেটের জায়গাটা, যেখানে বর্ষাকালে জল বয়ে যায়। পানসুয়া ড্যামের ঘাটি, এবার ঘাটি রোড আসছে। পানসুয়া ড্যাম। অসাধারণ দৃশ্য, চারিদিকে জঙ্গলে ঘেরা। আমরা এখন ঘাটিতে উঠছি, পানসুয়া ড্যামের পাশ দিয়ে দিয়ে পাহাড়ে একটু উঠবো, উঠে ড্যামের আশপাশটা একটু দেখে নেব, তারপরে ড্যামের কাছে যাব। ঘাটি রোড স্টার্টস। অসাধারণ, এই উঠছি পাহাড়ে। মানে পাহাড়ের ঠিক এজ পয়েন্টে ড্যামটাকে বানানো হয়েছিল। অবশেষে আমরা পৌঁছে গেলাম পানসুয়া ড্যামের পেছন সাইডে। অনেকে যারা সামনের সাইডে এসছে তারা ঘাটি রাস্তা ক্রস করেনি, আমরা ঘাটি রাস্তা দিয়ে ক্রস করে নেমে এইটা পাচ্ছি ড্যামের পেছন দিকটা। আমি দেখেছিলাম যে ড্যামের মাঝখানে কিছু কিছু মরা গাছ আছে, আমি এখান থেকেই দেখতে পাচ্ছি। স্পিড বোটে করে ওখানে নিয়ে যায় এবং এখানে মাছ চাষের জায়গাতেও নিয়ে যায়। তো আমরা এখন এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, বিউটিফুল অ্যাপ্রোচ রোড, এবং চারিদিকের অ্যাম্বিয়েন্স মারাত্মক ভারী সুন্দর। নীল জল লাগছে, চারিদিকে ছোটো ছোটো পাহাড়ে ঘেরা জঙ্গলে পরিবেষ্টিত, আর এরকম রাস্তা, মানে মন ভুলিয়ে দেওয়ার মতন। পাম্প হাউস, বেশ বড় ড্যাম এবং বেশ অ্যাডভেঞ্চারাস। সবথেকে সুন্দর যেটা প্রাপ্তি পাওনা হচ্ছে রাস্তাটা,
রাস্তাটা ভারী ভারী চমৎকার, ক্লান্তি পুরো ভুলিয়ে দিল। দারুণ রাস্তা। যেমনভাবে পাত্রাতু ড্যাম লেক বিখ্যাত হয়ে গেছে, এটা হয়তো একদিন হয়ে যাবে। আমরা কিন্তু দেখাচ্ছি, সবাই কিন্তু সারান্ডা রেঞ্জ বেড়াতে এসে এই জায়গাটা আসে না। আমি যেমন গতকাল বলেছিলাম যে একটু অন্যরকম ফ্লেভারে সারান্ডা রেঞ্জকে করবো। দেখুন ড্যামের মাঝখানে মরা মরা গাছের যে বিউটি, নেচার বিউটি, একদম শুটিং স্পট। এখনো শুনেছি যে কি ড্যামগুলো যখন তৈরি হয়েছিল তার আগে থেকে গাছগুলো ছিল, আজও অবধি দাঁড়িয়ে আছে, আজও অবধি দাঁড়িয়ে আছে। মাঝখানে একটা আইল্যান্ড টাইপেরও দেখা যাচ্ছে। বোটিং হচ্ছে বলে তো মনে হচ্ছে না, কিন্তু এখানে বোটিং হয়। আমি ইউটিউবে দেখেছি, লোকাল লোকেরা করেছে। হুম হুম আরে দাঁড়া, একটা পাড়ের কাছে গিয়ে চলো চলো। এখানে মাছের চাষের জায়গাটা, আমরা বোটিং পয়েন্টটা খোঁজবার চেষ্টা করছি কোথায়। ভারী সুন্দর এবং বিশাল বড় লেক। পার করে যাচ্ছিল লেকটা। না না, এই তো কাঁচা রাস্তা, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওইটা ভারী সুন্দর, ভারী সুন্দর। ওই যে বোর্ড, আমরা একদম এসে গেছি বোটিং পয়েন্টের কাছাকাছি। পানসুয়া ড্যাম, হ্যাঁ এই এই যে এই অ্যাপ্রোচ পানসুয়া ড্যাম, সোনুয়া, নিয়ার বাই চক্রধরপুর। ভারী সুন্দর, ভারী সুন্দর। একদম মানে জলের মাঝখানে আইল্যান্ডের মতন কৃত্রিমভাবে করা আছে। ওটা মাছ চাষের জায়গা, ওটা দেখার, মানে বোটে করে নিয়ে যায়। দারুণ দারুণ, বিউটিফুল, চারিদিকটা ভারী সুন্দর। পানসুয়া ড্যাম। অবশেষে আমরা পৌঁছে গেলাম পানসুয়া ড্যাম, সারেন্ডা রেঞ্জের চক্রধরপুরের কাছে। সোনুয়া বলে একটা ছোট্ট টাউন আছে, সোনুয়া স্টেশন থেকে খুবই কাছে সেখানে। তো পানসুয়া ড্যামটাকে আমি একটু 360 ডিগ্রি ঘুরিয়ে দেখাতে বলবো। কিরিবুরু সারেন্ডা রেঞ্জে তো সবাই আসে, কিন্তু এখানে কজন আসে? আমরা মহাদেব শালও দেখিয়েছি আজকে, এবং পানসুয়া ড্যামের যে অ্যাম্বিয়েন্স, এবং ওইটা যেটা দেখা যাচ্ছে কৃত্রিমভাবে, ওটা মাছ চাষের জায়গা। স্পিড বোটগুলো এই যে রয়েছে, এগুলো নিয়ে গিয়ে ওখানে ঘুরিয়ে নিয়ে আসে। আর চারিদিকে একটা সাইডে পুরো পাহাড়ে ঘেরা, আর ওই হচ্ছে ড্যাম চলে গেছে। আর এই ড্যামের বিশেষত্ব হচ্ছে এই ড্যামের মাঝখানে ভর্তি এরকম মরা মরা ডালপালাবিহীন গাছ। আপনারা আসবেন, ভালো লাগবে। শুধুমাত্র কিরিবুরু আর মেঘাটাপুরু নয়, আরও অনেক কিছু দেখবার জায়গা আছে এখানে। पहले यहाँ से घूम के मछली वाला जगह दिखा के छोड़ देना। यहाँ से स्टार्ट करो, इस तरफ से स्टार्ट करो। ये जगह घूमोगे, बाद में चलाएंगे डायरेक्ट। না 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 বোন, ফ্লোটিং না। हाँ हाँ, जगह रुका तू। कितना का मिनट में आना होगा? हाँ बोलो।
ये 1 घंटा ज़्यादा अभी बजा है 1:40 आप 2:40 में आ जाओ। 2:40 आपका फोन नंबर है? তোরা যা বলেছিস তাই কিনেছি। তুমি ওইটা নিতে পারলে না যেটা তোমায় বললাম। যে তুমি এই মালটা লাস্ট মোমেন্টে আসিসনি আমার মাল থেকে। আমি তো গেলাম। বলবি তো। দেখ ওকে বললাম যে এই সাইড দিয়ে চলে এসো, কিন্তু এলো না। ও তার মানে সব রাস্তাগুলো জানে, গাছ আছে মাল, হ্যাঁ চোরা গাছ আছে। ও সবাই গাছ আছে। ওকে বললাম, ও কিন্তু এইভাবে করে ঘুরিয়ে নিয়ে এলো। বললো তো গাছের শিকড় আছে। কোথা কোথা বেরিয়ে আছে। এবার লাগবে ফট করে ফেটে যাবে। ও তো ফাইবার গ্লাসের মাল। এই এরিয়ার না না সে তো নিশ্চয়ই। নৌকা বিহার একটা আছে 2 साल बेटा আছে 9 साल একটা 2 বছর, একটা 9 বছর আর হবে। আর নাই এই একটু যুধিষ্ঠির ওই গাছটার সামনে নিয়ে যেতে পারো। চলো তো একটু এই মরা গাছ দুটোর সামনে একটু একটা ছবি তুলবো। बीच में से वीडियो का कंटिन्यू कर दी बीच में से दोनों का बीच में अरे ना ना लवली लवली यूज लवली फैंटास्टिक एक्सीलेंट 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 गुड जॉब অনেক লোক অবশেষে আমরা এখন বিকেল 4:50 প্রায় 5টার সময় পৌঁছলাম নতুন মহাদেবশাল। সকালে গিয়েছিলাম পুরনো মহাদেবশাল স্টেশনে, আর এখন এসে পৌঁছলাম নতুন মহাদেবশাল স্টেশনে। এবং সারান্ডা রেঞ্জের একটা ছোট্ট কোলের মধ্যে জঙ্গলের অ্যাম্বিয়েন্সটা একটু চারিদিকটা ঘুরিয়ে দেখাবো। অসাধারণ। এই ভর বিকেলে ঝিঝি পোকা ডাকা স্টার্ট হয়ে গেছে। একটু সাইলেন্ট করে শোনাচ্ছি। অসাধারণ অ্যাম্বিয়েন্স চারদিকটা। আর এই একটা ছোট্ট স্টেট হাইওয়ে, এখান দিয়ে আসতে হয় আমাদের গাড়ি। আমরা এইভাবে ছোট্ট স্টেশন, হল্ট স্টেশন, মহাদেবশাল হল্ট। তো স্টেশনের একটু অ্যাম্বিয়েন্সটা দেখবো আমরা, চারদিকটা, ক্যাম্পাসটা। কথা দিয়েছিলাম অন্যভাবে ঘুরিয়ে দেখাবো সারান্ডা রেঞ্জকে, তো সেইভাবে ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি। আজকে কাক ভোরে আমরা এই স্টেশনে নেমেছিলাম, আমাদের ট্রেন সিগন্যালে আটকে গিয়েছিল। আর এখন দিনের আলোতে পরন্ত বিকেলে মহাদেবশাল হল্ট স্টেশন। ইটস দ্য ফার্স্ট টাইম মহাদেবশাল নিউ রেলওয়ে স্টেশন, সাউথ ইস্টার্ন রেলওয়ে আন্ডার চক্রধরপুর ডিভিশন। আর 3 নম্বর থার্ড লাইন যেটা নতুন হয়েছে সেটা নিচে হয়েছে। অসাধারণ না, নিচে অসাধারণ অ্যাম্বিয়েন্স, অসাধারণ। মানে চক্রধরপুর ডিভিশন, সাউথ ইস্টার্ন রেলওয়ে, ইটস নাইস। অনেক কাছে পানিশমেন্ট পোস্টিং হতে পারে, বাট প্রাকৃতিক সৌন্দর্য চক্রধরপুর ডিভিশনের কাছে সাউথ ইস্টার্ন রেলওয়ের কোনো কথা হবে না। এদিকটা মুম্বাই, এদিকটা কলকাতা, হাওড়া, আমরা এদিক থেকে এসেছি। তো আসুন আর একটু ঘুরিয়ে ভালো করে দেখাই। অ্যাম্বিয়েন্সের মধ্যে মহাদেবশাল স্টেশন অসাধারণ। এই হচ্ছে সেই মহাদেবশাল, সি লেভেল থেকে 325.91 মিটার উপরে। মাত্র সামনে আমরা যাব, সামনে গিয়ে আমরা যতটা পাচ্ছি টানেলের দিকটা কভার করব। অবশ্যই আসা উচিত। এই রেলওয়ে স্টেশনটাও একটা দ্রষ্টব্যস্থান, দেখার মতন যে জঙ্গল কীরকম হয়, এবং জঙ্গলকে ঘিরে কলকাতা মুম্বাই হাইওয়ে, মানে হাওড়া মুম্বাই রেলওয়ে রুটে এরকম একটা সুন্দর স্টেশন পড়ে। অসাধারণ। মনোহরপুর সত্যিই গেটওয়ে অফ সারান্ডা, এবং মনোহরপুর থেকে এটা খুবই কাছে। অসাধারণ অসাধারণ। তাহলে আমরা যেরকম কথা দিয়েছিলাম সেরকমভাবে আশা করি কাজটা করতে পেরেছি। যে আমরা সকালে প্রথম বেরিয়ে পুরনো মহাদেবশাল রেল স্টেশনে গিয়ে, মানে যেটা মহাদেবশালের মন্দির সারান্ডা রেঞ্জের মধ্যে, সেটা দেখিয়েছি। তারপর আমরা চলে গেলাম পানসুয়া ড্যাম, এবং লাস্টে নতুন মহাদেবশাল স্টেশন, যেটা এখন বর্তমানে যেখানে ট্রেন দাঁড়ায়, লোকাল ট্রেন দাঁড়ায়,
সেই স্টেশনে এসে আপনাদেরকে দেখাতে পেরেছি। এবং এটা পুরনো টানেল, এটাও পুরনো রেলওয়ে, আর এই লাইনটা হচ্ছে নতুন রেলওয়ে তৈরি হয়েছে সামনে এদের টানেলটা, কিন্তু পুরনো রেলওয়ে টানেলটা এটা দেখাতে পাচ্ছি। তো এই ট্রেন আসছে, বলতে না বলতে ট্রেন আসছে, এই ট্রেন চলে যাচ্ছে, বলতে না বলতে ডাউন লাইনে হাওড়ার দিকে টুয়ার্ডস হাওড়া যাচ্ছে, চক্রধরপুর মালগাড়ি চলে গেল। অসাধারণ অনুভূতি, ভাষায় বর্ণনা করতে পারবো না, এসে সশরীরে ফিল করতে হবে। এক অসাধারণ একটা ছোট্ট রেলওয়ে স্টেশনকে ঘিরে এত সুন্দর একটা পর্যটনের জায়গা হতে পারে, এত সুন্দর একটা ফিলিংস হতে পারে, আমার জানা ছিল না। আমি আন্দাজে গেস করে আমি এখানে এসেছি এবং আমরা মনে করি যে আমরা কমপ্লিটলি সাকসেসফুল, এবং আমরা আপনাদের সামনে এটা তুলে ধরলাম। জানি না আপনাদের কেমন লাগবে, যদি ভালো লাগে সেই টানে, নেচার বিউটির টানে, নেচারের টানে আপনারা এখানে আসবেন, এটা আমি আশা রাখবো। এবং এই বলে আজকের দিনের শেষ স্পটের আমি ভ্লগ শেষ করছি। ধন্যবাদ।